If you're reading this now, odds are I've already left town. A few cities in আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমার 15 দিন চ্যালেঞ্জ স্টার্ট হলো। তো আজকে প্রথম দিন আমি আরেকটা নতুন সাবজেক্ট শুরু করলাম। আমি বিবর্তন এই সাবজেক্ট শুরু করলাম 15 দিনের জন্য, আর সাথে আরেকটা জেনেরিক সাবজেক্ট আছে, সেটাও আমি পড়ব। আপাতত আমি বিবর্তনের এই সাবজেক্টটা পড়বো। আজকে অনেক লেট হয়ে গেছে, প্রথম দিন, তারপর আমার লেট হয়ে গেছে। কিছু করার নাই, দেখি যতটুকু পড়া যায়। তবে আমি এখন যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে ক বিভাগ। আপনারা হয়তোবা সবাই জানবেন যে ন্যাশনাল ইউনিভার্সিটির 3টা বিভাগ আছে। আমি আমার ভিডিওতে অনেকবার বলেছি। আমি এই সাবজেক্টটা পড়া শেষ করে আমি আরেকটা সাবজেক্ট পড়বো। আমার মূলত আর 6টা সাবজেক্ট, তার মধ্যে আমি হচ্ছে গিয়ে ভাগ করে নিয়ে, তো সেই অনুযায়ী আমি পড়ার চেষ্টা করব। এখন দেখি কতদূর পড়তে পারি, আজকে টাস্ক কমপ্লিট করতে পারি কিনা তা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকের দিনটা যেহেতু লেট দিয়ে শুরু হলো, তারপরেও কিছু করার নাই, দেখি কতক্ষণ পড়তে পারি। বেশি চাপ নিব না, যতটুকু পড়া যায়। পড়ার থেকে আমার মনে হয় পড়া ভালো, আমি এটা অনেকবার বলেছি, আমি সেটাই করছিলাম। আজকে আমি বিসিএস এর প্রশ্ন ব্যাংক পড়বো না। আমার বিসিএস এর প্রশ্ন ব্যাংক আজকে পড়ার মতো ধৈর্য আর সময় কোনোটাই নেই। আর আমার আজকে একটু শরীরটা খারাপ লাগছে। ভাবতেছি এই পড়া শেষ করে আমি একটু ঘুমাবো। আমি প্রায় অনেকক্ষণ ঘুমিয়েছি, 1 ঘন্টার মতো। আমি ঘুমানোর পরে আমি এখন খেতে যাব। খাওয়া শেষ করে আমি হচ্ছে বিকালের জন্য পিঠা বানাবো, তো এই জন্য আমি সেটা রেডি করে আসলাম। এসে আমি হচ্ছে পড়তে বসলাম। আমি রেস্ট করি নাই, ওই যা রেস্ট পড়ার পরেই করেছিলাম তখন। এখন আর রেস্ট করা হয় না। আমি এখন হচ্ছে যে আমার আরেকটা সাবজেক্ট, যেটা জেনেটিক্স নামের একটা সাবজেক্ট আছে, আমি ওই সাবজেক্টটার ওটারও ক পড়বো। তা আমি ক গুলার অনেকগুলা সাল পড়েছি, প্রায় 4টা সালের মতো পড়েছি ওই সাবজেক্টের। এখন আমি এই সাবজেক্টের কয়টা পড়বো দেখা যাক। প্রথম দিন ছিল, তাও আমার পড়তে ইচ্ছা করতেছিল না, কারণ আজকে শরীরটা অনেক টায়ার্ড ছিল সকাল থেকে। তো রেস্ট নেওয়ার পরে একটু ভালো লাগলো। তারপর ভাবলাম যে না, একদম মিস করা যাবে না, যতটুকু পারি পড়বো। বেশি জোর দিয়ে পড়ার কোনো দরকার নেই, যতটুকু পারবো পড়ে নিব। হ্যাঁ, আমার 1 তারিখ থেকে পড়াশোনা শুরু করার কথা ছিল, কিন্তু আমি 1 তারিখ থেকে পড়াশোনা শুরু করতে পারিনি। আমি 2 তারিখ থেকে শুরু করতেছি। কিন্তু আমার এই যে একদিনের যে গ্যাপটা, সেটা আমি নিজেকে একটা রিওয়ার্ড দিয়েছি। কারণ আপনি যদি প্রত্যেক দিন পড়েন, তো পড়তে এমন হয় যে একটা সময় একঘেয়েমো এসে চলে যাবে। তো আপনি তখন নিজেকে একটা টার্গেট পূরণ করেছেন, বিনিময়ে আপনি নিজেকে একটা দিচ্ছেন। এই অ্যাওয়ার্ডের ফলে আপনার আগ্রহটা আপনি ধরে রাখেন। আমি এখন এইভাবে পড়াশোনা করি, আর এইভাবে পড়াশোনা করলে আমার পড়াশোনার প্রতি একঘেয়েমতা লাগে না। আমার অনেক ভালো লাগে এখন পড়াশোনা করতে, যেটা আগে আমার একটু কষ্ট হইতো। যখন আপনার কোনো কিছুর প্রতি একঘেয়েমো লাগবে, আমার মনে হয় যে সবার জন্য উচিত একটা ব্রেক নেওয়া। ব্রেক নিলে হবে কি, আপনার একঘেয়েমো দূর হয়ে যাবে। এই তো, আবার সেই এনার্জি ব্যাক করবে। আমার পড়া শেষ হয়ে গেছে প্রায়। আমি এখন হচ্ছে যে আজকের মতো এতটুকুই পড়েছি। আমার পড়া মোটামুটি ডান। টার্গেট আজকে প্রথম দিন ছিল। তো আমি এখন একটু, যেহেতু সময় আছে, আমি এখন হচ্ছে যে অন্য পড়া, মানে ইচ্ছা করলে আমি এই পড়াই পড়তে পারতাম, কিন্তু আমি এই পড়াটা পড়বো না, এত প্রেশার দিব না। আমি এখন অন্য একটা বই পড়ার ইচ্ছা আমার। আমি একটা বই কিনেছিলাম, সেই বইটা এখন একটু পড়বো। সেই বই থেকে দেখি কোনো জ্ঞান অর্জন করতে পারি কিনা। তো মোটামুটি আমি অবসর টাইমে আমি এই বইটা পড়ছিলাম। তারপর আমি এখন নিচে চলে যাব, যে আমি কিছু হচ্ছে নাস্তা বানাবো। ওই যে পিঠাগুলো আমি দুপুরে করে রেখেছিলাম, মানে সেই পিঠাগুলো এখন ভাজবো। আমি এখানে তেল পিঠা বানাচ্ছি, আর হচ্ছে যে এখানে ডিম পিঠা, ডিম ঝাল পিঠা বানাচ্ছিলাম। 2 রকমের পিঠা ছিল। তারপরে আমার আজকে আবার ডাক্তার দেখানোর ডেট ছিল। আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম, সেখান থেকে আস্তে আস্তে অনেক দেরি। আল্লাহ হাফেজ।